আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন সিরাজগঞ্জ জেলার মেগাইঘাটে দুটি বাইক নিয়ে। আমার সামনে যে বাজাজ কোম্পানির পালসার বাইকটি দেখতে পাচ্ছেন, সেই বাইকটি কিন্তু আমারই শখের বাইক ছিল। এই বাইক কেনার আগে আমার পরিবার থেকে আমাকে নিষেধ করেছিল, নানা রকম বাধা প্রদান করেছিল আমাকে। মূলত তার কারণ ছিল, যদি আমি বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যায় তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আসলে প্রত্যেক বাবা মাই কিন্তু চায় আমার ছেলেটা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে। তাই আমাকেও সেই জন্যই বাধা দিয়েছিল, কিন্তু আমি খুব জেদি ছিলাম, সেই জন্য আমাকে অবশেষে বাইক কিনে দেয়। আমি বাইক কিনি 2016 সালের জানুয়ারির 25 তারিখে। আমি যখন বাইক কিনি তখন আমার বন্ধু বান্ধবের অভাব নাই। এভাবেই চলে আমার 3.5 বছর। এদিকে আমার এক বন্ধু আমাকে বলে, বন্ধু আমাকে একটি সেকেন্ড হ্যান্ড পালসার গাড়ি কিনে দে, যেন ভালো কন্ডিশনের থাকে। আমি বললাম, আমার মতো নাকি? আসলে আমার বাইকটির কন্ডিশন খুব ভালো ছিল। আমি এমনি হাসি ঠাট্টার মাঝে বলেছিলাম, আমার বাইক আমি বিক্রি করে দেব, আমি আরেকটা নতুন বাইক নেব। তখন আমার বন্ধু আমাকে বলে, তাহলে তোর বাইকের দাম কত টাকা নিবি? আমি বলেছিলাম, তুই কত টাকা দিবি বল। সে আমাকে বলে, তোর জিনিস তুই দাম চা। আমি তখন ভেবেছিলাম এটা হয়তো আমি হাসি ঠাট্টা করছি, সে সিরিয়াসভাবে নিয়েছিল। আমি দাম চেয়েছিলাম 1,50,000 টাকা। সে বলল, আমি বাইকটি নেব, কিন্তু 10,000 টাকা দেব না। আমি বললাম, ঠিক আছে। সে পরের দিনই গরু বিক্রি করে টাকা নিয়ে আমার সামনে হাজির হলো। এখন আমি কি করব? আমি বুঝে উঠতে পারলাম না। হঠাৎ টাকা আমার সামনে বের করে দিল। আমি বলতে পারলাম না যে আমি তোর সাথে এর কি করছি, তাই আমাকে বাধ্য হয়ে বাইকটি দিতে হলো তার হাতে। পরে আমার কাছে কোনো বাইক ছিল না, তখন আমার বন্ধুরা কেউ ছিল না। আমার সেই বন্ধু আমার মোবাইল নাম্বারটাও ব্ল্যাকলিস্টে রেখে দিল। পরে দীর্ঘ 5 বছর পর আজকে তার সাথে আমার দেখা হলো এবং ঘুরতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো। আমি তার কথা আর ফেলাইতে পারলাম না, তাই আমার অ্যাপাচি বাইক নিয়ে তাদের সাথে ঘুরতে বের হলাম। এটা আমার জীবনের ঘটে যাওয়া কিছু কথা।